আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রানিং মিশরীয় ডিম পাড়া মুরগ নিয়ে। অনেকেই রানিং মিশরীয় ডিম পাড়া মুরগ খুঁজেন, কিন্তু যখনই দামের বেলা আসেন তখনই আপনারা পিছু হয়ে যান। তার কারণ কি, সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিও শুরুতে আমি একটা কথা বলি, আপনারা যারা নতুন তারা হয়তো একটা মুরগকে একটানা 5 মাস 5.5 মাস প্লাস 6 মাস লালন পালন করতে কতটুকু খরচ আছে সেটা জানেন না, যার কারণে আপনারা আবুল তাবুল দাম বলেন, কিংবা আমরা যে রেটটা বলি রানিং ডিম পাড়া মুরগের সেই রেটটা শুনে আপনারা হতবাক হয়ে যান, ভাবেন যে এত দাম কিসের জন্য। আপনারা দেখা যায় যে আমরা যদি 700 করে বলি, আপনারা বলেন 400 করে 500 করে। তো বলি ভাই একটা জিনিস, এটা মাছ বাজার না যে 10 টাকার জিনিস আমি 20 টাকা আপনার কাছে দাম চাইবো, ঠিক আছে? এটা হলো গিয়ে আপনার পোল্ট্রি বিষয়ক। তো আপনারা যারা এই ন্যূনতম বিষয়টা বুঝেন না, এই ভিডিওটা তাদের জন্য। আপনারা অনেকেই বলেন যে ভাই এত দাম কেন, এত দাম কেন, রানিং ডিম পাড়া মুরগ সবাই নিতে চায়, কিন্তু দাম শুনে সবাই পিছুপা হয়ে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনারা নতুন হওয়ার কারণে আপনি এমনটা করতে পারেন না। তার কারণ হচ্ছে আপনারা নতুন। একটা মুরগকে যে এতদিন লালন পালন করার পর কতটুকু খরচ আছে সেই বিষয়ে আপনাদের ন্যূনতম জ্ঞান নাই, যার কারণে আপনি এমনটা বলেন। আমার কথাটা যদিও একটু অকওয়ার্ড হতে পারে, তারপরও কথা কিন্তু সত্য। যারা খামার করে মিশরীয় ফার্মি মুরগের, যারা কিনা একটানা 5 মাস 6 মাস লালন পালন করে, তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে এতদিন লালন পালন করার পর আমি যদি এই মুরগগুলো বিক্রি করতে চাই তাহলে কত টাকা গোটা বিক্রি করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমরা 700 টাকা 750 টাকা দাম বলে থাকি। একটা মুরগের তোলে মিনিমাম আপনার 5 থেকে 600-700 টাকা খরচ আছে। তারপর আপনার এই যে এই লাইট ভাড়া, এই যে খাদ্যর পাত্র, ঘরের ভাড়া, নিজের যে একটা শ্রম, এই শ্রমটুকু যে আমরা দিচ্ছি তার কি কোনো মূল্য আছে আপনাদের কাছে? নাই। তো ওইটার জন্য বলি, আপনারা যারাই রানিং ডিম পাড়া মুরগ নিতে চান এমন দাম বলবেন না যেটা শুনে আমাদের খামারিদের ভিতরে আঘাত লাগে। আপনারা বুঝেন, এমন দাম বলবেন না যে দাম শোনার কারণে আমরা নিজেও লজ্জা পাই, প্লাস হচ্ছে আপনারা লজ্জা পান। দেখেন, আমরা কিন্তু খামার দেই আপনাদের কাছে সেল দেওয়ার জন্যই। এখন আপনারা যদি 1 টাকাটা ছাইরে না বলেন, 8 না বলেন, তাহলে তো হবে না। এটা মাছের বাজার না, আমি প্রথমেই বললাম। এখানে কেউ আহামরি দাম বলবে না, কারণ আপনারা এখন ইউটিউবে সার্চ দিলেই বুঝতে পারবেন, জানতে পারবেন রানিং ডিম পাড়া মুরগের দাম কত, ডিমের দাম কত, ওইটা আপনারা বুঝতে পারবেন। সেই জন্য আমরা আপনাদের কাছে তেমন বেশি দাম চাইবো না। আমরা যতটুকু চাবো আমরা বুঝে শুনে আমাদের যে খরচ আসতেছে সেই খরচটা বাঁচিয়ে আমরা কতটুকু বেনিফিট করি ওইটা আপনারা একটু হিসাব করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কয় টাকা লাভ করি। তো যাই হোক, যারা নতুন অবস্থায় খামার দিতে চাচ্ছেন, রানিং ডিম পাড়া মুরগ নিবেন না, নেন আপনারা বাচ্চা, তাহলে আপনারা লাভবান হবেন, প্লাস হচ্ছে খামারেও লাভবান হবে। রানিং ডিম পাড়া মুরগ যদি আমি 700 টাকা করে বলি, আপনারা বলবেন কি ভাইয়া এত দাম কেন, অন্য জায়গায় তো 600 টাকা 500 টাকা করে দিয়ে দেয়। তো আমি ওইসব মানুষদেরকে বলবো যারা কিনা 600 টাকা প্লাস হচ্ছে 500 টাকা দিয়ে রানিং ডিম পাড়া মুরগ পান, আপনারা ওইখানেই যান। ওইখানে গিয়ে দেখেন আপনি কতটুকু প্রতারিত হবেন। ওইটা আপনি এখন বুঝবেন না, যখন মুরগ আনবেন, আনার পরে মুরগে 1 মাস কিংবা 1.5 মাস ডিম পারবে, তারপর যখন দেখবেন যে ফাউল কলেরা, এই হচ্ছে গিয়ে প্যারালাইসিস কিংবা বিভিন্ন জনিত রোগের কারণে মারা যাচ্ছে, তারপর আপনারা বুঝবেন যে এই বানিয়াচং ফার্মি মুরগের ইউটিউবারের বাইরের যে কথাটা বলছিল তার কথার সাথে হুবহু মিল খাচ্ছে। যাই হোক, আপনারা চেষ্টা করবেন ভালো একটা দাম বলার জন্য, আপনারা চেষ্টা করবেন একটা খামারি বা একটা চিন্তা করার জন্য। ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আমার কথা শুনে কারো মনে আঘাত লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।